এখন চারপাশে যেরকম চলছে তাতে ঘুষ খাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আকাশের পাখিকেও ঘুষ দেওয়া হচ্ছে। আর সিরিয়াসলি এটা কিন্তু বাস্তব। এটা শুনে ভাববেন না যে বলতে গিয়ে একটু বেশি বলে ফেললাম। এটাই ঘটনা। ওই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে না, সেই কর্তব্য পথের ওপরে তখন তো এয়ার শো হবে। এবার দিল্লিকে ওই জন্য ওদের নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। এটা তো টেকনিক্যাল টার্ম। চিলেরা তো আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মানে না, তাদের নির্দেশ পড়তেও পারে না। তাদের আটকাবেন কি করে? আর এই যেই যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান, সেগুলো তো নয় আমাদের সুদর্শন চক্র নিষ্ক্রিয় করে দিয়েছিল, কিন্তু চিলের বিরুদ্ধে তো সুদর্শন চক্রও ব্যবহার করা যাবে না। কিন্তু দেখুন, চিল উড়লে ওই এয়ার শোয়ের সময় দুর্ঘটনার কিন্তু সমূহ সম্ভাবনা। তাহলে উপায় কি? দিল্লির বন দফতর একটা উপায় বের করেছে। চিলকে ঘুষ দেওয়া হবে যাতে তারা না ওড়ে ওই সময়। ঘুষটা কি? যে ঘুষ খায়, যে 5 টাকায় ঘুষ খেতে রাজি হয় না, তাকে 5,000 টাকা দাও। যে 5,000 খায় না, 5 কোটি দাও। এইরকম সিস্টেম আর কি। তো সেরকমই 1275 কেজি বোনলেস চিকেন কেনা হয়েছে ওই চিলেদের ঘুষ দেওয়ার জন্য। বোনলেস, ভেবে দেখুন। সেগুলো দিয়ে চিলেদের ফিস্ট করানো হবে যাতে ওই কুচকাওয়াজের সময় তারা হয় ভরা পেটে উঠতে চাইবে না, অথবা খেতে ব্যস্ত থাকবে। ভাবছেন তো? এই চারপাশে এই ঘুষ দেওয়া দেখে এইবার একটা এরকম অভিনব বুদ্ধি মাথায় এসছে। না, এই ঘুষ দেওয়ার পদ্ধতি প্রাচীন, এবং চিলেদেরও প্রত্যেক বছরই এইভাবে ঘুষ দেওয়া হয়। গত বছর পর্যন্ত মোষের মাংস দেওয়া হয়েছে। এবার হয়তো মনে হয়েছে যে কস্ট কাটল হোক বা অন্য কোনো কারণে হোক, অথবা মুখ বদলের জন্যে হয়তো খেয়ে ওরা বোর হয়ে গেছে, এই জন্য এবার চিকেন খাওয়ানো হবে। রাজ্যের এই শাসক দল এর জন্য কিন্তু দিল্লির বিজেপি সরকারকে দুভাগে আক্রমণ করতে পারে। এক, তারা বলতে পারে দিল্লির সরকার চিলেদের ঘুষ দিচ্ছে, অর্থাৎ দুর্নীতি করছে। অথবা তারা বলতে পারে যে আসলে তারা কপি করছে, মানে আমাদের বাংলার থেকে কপি করছে। এই বাংলায় বিভিন্ন যে আমাদের প্রজেক্টগুলো রয়েছে না, সেরকম আর কি। তো তাতে আবার তারা দিল্লি সরকারের বিরুদ্ধে চিলেদের তোষণের অভিযোগ আনতে পারে। বলতেই পারে যে অন্য পশু পাখিরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো কিছু পাচ্ছে না, শুধু চিলেদেরই ফিস্ট করানো হচ্ছে। এটা পরিষ্কার পক্ষপাতিত্ব, তোষণ একটা বিশেষ শ্রেণীকে।